পঞ্চপুরী নটনন্দনে ফুটবো আমরা সবাই পঞ্চপুরী নটনন্দনে ফুটবো সুরের সুবাতাস আকাশের আমরা ছড়াবো আমরা সবাই পঞ্চপুরী নটনন্দনে ফুটবো আমরা সবাই পঞ্চপুরী নটনন্দনে ফুটবো সুরের সুবাতাস আকাশের আমরা ছড়াবো আমরা সবাই পঞ্চপুরী সুমন, ও সুমন, আবাজান জলদি বের হও না। সকাল সকাল করিম চাচার খেতে যাইতে না পারলে বীজ আমরা লাগাইতে পারবো না। বাজান হ্যাঁ, এইভাবে আর আমরা কতদিন মানুষের কাছে কাজ করুম? আমাকে জমিগুলা ওই বাসু চাচার কাছ থেকে ফিরে আনতে পারো না? আমারও কি মন চায় মানুষের খেতে কাম করতে। তুই ক, সেইবার তোর কালার হনে কতগুলো টাকা লাগছিল, সেই টাকা আমি জোগাড় করছি কেমনে জানোস? আমাকে 2 কানি ধানি জমি বাথরুম আব্বরের কাছে জমা রাখছিলাম, সেই টাকা দিয়ে তো তোর হাসপাতালে খরচ চালাইলাম। তুই চিন্তা করিস না, এইবারের পৌষে আবার আমরা আমাকে জমি ফিরে আনিব। সত্যি সত্যি কইতেছ বাজান? আমাকে জমি আমাকে হইব বাজান? হ্যাঁ। আমাকে জমি আমাকে হনের পরে আমরা কিন্তু আর মানুষের কাছে কাজ করুম না। আচ্ছা আচ্ছা, এখন জলদি করে পাঁচালা, সময় থাকতে থাকতে হাতের কাজগুলো সাইরা ফেলাইতে হইব। বাজান হ্যাঁ, এই আমাকে জমিতে ফসল ফলানোর পরে আমারে পুকুরে আর সুমিরে কিন্তু মেলা দেখাইতে নিয়ে যাইবা। আর আমার একটা কিন্তু পাঞ্জাবি কিনে দিতে হইব। গতবার ঈদে হালিমে যেরকম একটা পাঞ্জাবি কিনছিল, ঠিক সেরকম একটা পাঞ্জাবি। কি মনে থাকবো তো? কিছুতেই বলুন না রে পাগল। নতুন ধান বেচা নতুন টাকা দিয়া তোকে বড় গঞ্জের মেলায় নিয়ে যাবো, চল। কাশেম মিয়া, বাপ বেটা মিলে কই যাও? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কি আর দুনিয়া দেখুনের সৌভাগ্য আছে? যাইতাছি করিম চাচার ক্ষেতের বীজ ধানগুলো লাগাই দিতে। তার মানে আজকেও সুমন স্কুলে যাবে না? দেখো, আর যাই করো সুমনের পড়াশোনাটা ঠিক রেখো, কারণ ঠিক মতো পড়ালেখা করলে এই সুমন একদিন জাতির ভবিষ্যৎ হিসাবে এবং তোমার পরিবারের ভবিষ্যৎ সম্পদ হিসাবে গড়ে উঠবে। মাস্টার সাহেব, আমারও কি মন চায় না পুলাটা আমার লেখাপড়া করুক? তো সংসারের দিকেও তো আমার একটু খেয়াল রাখতে হয়, তাই ওরে আমি আমার সাথে রাখি। মাস্টার সাহেব, একবার আমার জমিটা আমার নিজের হইতে দেন, তারপরে দেখবেন আমি আর ওরে কাজে লাগাবো না, ওরে পড়ালেখা করাবো। সুমন, তাহলে চল বাজান। চলো বাজান, দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ চল। হায় রে কাশেম, কাশেমের কথা মনে হয়ে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল। রাজার হস্ত করে কাঙ্গালের ধন চুরি, বেচারা নিজের জমি অন্যের কাছে বন্ধক রেখে আজ অন্যের জমিতে যাচ্ছে ফসল ফলাতে। এই কাশেম শুধু কাশেমই নয়, এই কাশেম সারা বাংলার হাজারো গরিব কৃষকের প্রতিচ্ছবি। আমরা শুধু সোনালী ফসল দেখি, কিন্তু দেখি না এর পেছনে রয়েছে কত কষ্ট, কত পুঁজি। এই স্যার 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 কইতাছে স্যারতে কইছি আমি স্যার 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 আমার চকলেট স্যার 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 আমারে দে কইছি আমারে দিতে কইছি আরে আমারে দে আমারে কি শুরু করছ এগুলো বন্ধ কর স্যার আরে আমি এই মাত্র উঠানটা ঝাড়ু দিলাম আর তোরা কিনা এটা নষ্ট করে ফেলালি রূপালী বউ তোমার উঠান ময়লা হইলে সেই ময়লা পরিষ্কার করন যাইব আমার চকলেট ময়লা হইলে এটা পরিষ্কার করুন কেমনে কেন এমনে এই এই তুই আমার চকলেট খেলি কেন আরে খাইছি বেশ করছিস খাইছি তো আরে আরে তুই আমাকে খাইছিস খুব ভালো করছিস এই শোনো আমার খাইতে কি করছিস চার ছাড় এক চকলেটের জন্য তুই ওকে এমন করবি এটা কেমন কথা আমার চকলেট খাইছিস কেন বুঝানো ও না আজকে বাবলকো গাছ থেকে ঢিল দিয়ে আম পারছি আর একটু হলে তো ঘটক সাসার মাথা ই দিয়ে ফাটাই দিত ওই সামনে ওই জয় কি মাথা খাইছিস মাথা ফাটবো কেমনে রে দেহ হচ্ছে মাথার উপরে একটা ছাতি দেওয়া ছিল ও এই কথা কে আমার কাছে সামাতে পারবা আমার চকলেট খাইছিস কে হেড আগে কো খাইছি বেশ করছি তোর এই তুই আমার চকলেট খাইছিস কে ঠিক করছি আমি খাইছি আমার মন চাইছে আমি আরে 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 এই তোর কি হ্যাঁ এই থাম এক চকলেটের জন্য বাড়ি পুরো মাথায় উঠাবি নাকি ও রূপালী বউ তোমার বোন তো এর লেগা কোনো দোষ নাই আজকে চাচা বাড়ি তাই হোক আমি যদি বিচার না দিছি আমার নাম ইতিরা বিচার দিলে কিছুই হইব না একটা
চকলেট খাওয়ানোর আবার বিচার কি রে? এই তুই তো একটা বান্দর। তুই একটা পেতনি। তুই 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 দাঁড়া আজকে দেখাইতেছি। এই পোলাপান গুলা জন্য তো রক্ষা পাইতাছি না। আমি লাগাই মাইন্সের জোড়া আর এই পোলাপান গুলা আমারে জ্বালাইতাছে। আল্লাহ গড়টা কোন বিচার দল লাগা বাড়ি পর্যন্ত আসছে। আমি আর এই জায়গায় নাই বাবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আসেন আসেন চাচা, ভিতরে আসেন। এই সুমি, চাচা জন্য এক গ্লাস পানি নিয়ে যা। আমার নাম আকি বলতো। আমার কাজ হলো মাইন্সের জোড়া লাগানো। আর আখি মানে হইছে চোখ, আর সেই চোখ আমি সবসময় খোলা রাখি। চাচা আপনি যদি চোখ খোলাই রাখেন তাহলে আপনি ঘুমান কখন? হেই বেয়াদব মাইয়া, আমার লগে রঙ্গ করো হ্যাঁ? এমন জোড়া লাগাইয়া দিমু সারা জীবন আর ফুটতে পারবা না। ওর কথা কিছু মনে করেন না, ও ছোট মানুষ। এই সুমি, পানি দে চাচা রে। চাচা না, একটু পানি খা, একটু ঠান্ডা হন। তোমার কথাটা শুনা আমার পরানটা জোড়ায় গেল। কিন্তু তোমার বাজান দেখো দেখতাছি। বাগান গেছে চাষের জমিতে। আসলে আমি আসছিলাম তোমার বাজানের সাথে একটা কথা বলবো, কিন্তু আপাতত তোমার এতেও আমার কামটা চালায় নিতে পারমু। নেও আমার গ্লাসটা ধরো। আমারে দিয়া কি কাজ চাচা? তেমন কিছু না। আচ্ছা আমার রূপালি, তুমি ঘরে কি কি কাজ করতে পারো? চাচা আমি তো ঘরে সব কাজই পারি। এই যে ধরেন চুলা জ্বালানোর থেকে উঠান কুড়ানো, কাপড় ধোয়ার থেকে কাঁথা শিলানো, এসব সব কাজ তো আমার একাই সামলাইতে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে আমি তোমার বাবার কাছে আসছিলাম একটা কথা বলার জন্য। আচ্ছা পাত্রপক্ষ তোমার ছবি দেখা তোমার পছন্দ করছে। মা তোমার কি ছেলের ছবি দেখে পছন্দ হয়েছে? চাচা আমার কোনো পছন্দ নাই, বাজান যা করবো তাতে আমার কোনো আপত্তি নেই। আহ, কি সুন্দর কথা। আচ্ছা ঠিক আছে, তোমার বাজানরে বলো আরেকদিন আইসা তোমার হাতে একটা পান খাওয়া যাবো। আমার আবার বারবার খবর পাঠাইতেছে ওই পূর্ব পাড়ার বিজলুগো বাড়িতে যাইতো। বুঝই তো আমার কাজ হচ্ছে মাইকের সাথে জোড়া লাগানো। আচ্ছা চাচা। ঠিক আছে তোমার রূপালি তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম। বুবু তোমার কি তাইলে বিয়ে হইব? তাইলে রাইতে আমি ঘুমামু কার কাছে? আমারে গল্প শোনাইবো কেডা? আমার কিন্তু খুব ভালো লাগতেছে। ঘরটেক চাচা আমার নামে কেন বিচার দেয় নাই? এই তোরা এগুলো বাদ দে, কারণ হাত মুখ ধুইতে যা। আর আমি সুমন আর বাজানের জন্য খাওয়ান পাঠাতে হইব, আমার অনেক দেরি হয়ে যেতেছে। বুবু আজকে তুমি কি রান্না করবা? আজকে সাজনা দিয়ে ডাল আর লাল শাক ভাজি। কিন্তু তখন লোক এরকম কথা কইতে কইতে তো আমার অনেক দেরি হয়ে যেতেছে, আমি কখন কাজ করবো? আচ্ছা চল। এই সুমি চল আমরা আম পাড়তে যাই, একটু নুন দিয়া কাঁচাম। ভাবলেই জিভে জল চলে আসে। জি না, আমি এখন তোর লগে খেলতে পারুম না। আমি এখন বুবুর কাজে হাত লাগাবো, তোরা যায় খেল। ঠিক আছে আমি গেলাম। কি সুন্দর সবুজ ধানের ক্ষেত, ক্ষেতটা যেন আপনার দিকে তাকায় রয়েছে। দেখছেন নি ক্ষেতের মাঝখানে একটা কাকড়া দাঁড়ায় আছে, আবার কালা হাড়িও একটা দেখা যায়। মানে কারো কোনো যাতে না পড়ে। সুনজর পড়বো কে? আমার সুনজর, আরে আমার সুনজর যেটার দিকে পড়ে সেইটাই আমার হয়ে যায়। ইস, এই জমির দলিলটা সযত্নে আমার সিন্ধুকের মধ্যে ভরা আছে। আরে কাশেম মিয়া, এই জমি আমার কাছে বন্ধক দিয়ে টাকা নিছিল। তোর কি মনে হয় কাশেম মিয়া কি আমার কাছ থেকে জমি ছাড়াই নিতে পারবো? অবশ্যই না, আপনার কাছে যেই দলিল একবার ঢুকে সেই দলিল এত সহজে বাহির হয়। আসমানের যত যত তারা, তারা, আইনের তত ধারা। আর আমি হইলাম এই গ্রামের আইন, বুঝছস? আমি যেটা কমু সেইটাই রাইট। হ্যাঁ, আর বুঝছস তো, নাম আমার বাচ্চু, মাথায় বুদ্ধি আছে কিছু। আমার হইলো দয়ার শরীর, কেউ আমার কাছে টাকা চাইলে আমি আবার না করতে পারি না। জানি, চাচা। বিনিময়ে এর জমির দলিলটা বন্ধক রাখি, নাইলে তো আমার সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাইতো। পুলিশে ধরলে এক ঘা, আর আপনি ধরলে যে কত ঘা তার কোনো হিসাবই নাই। আর টাকা মাইরা খাইবো এইরকম লোক এখনো এই তল্লাটে তৈরি হয় না। হ্যাঁ, ঠিক কইছেন। আর ঘটক আসতেছে মনে হয় এদিকে। হ্যাঁ। আর
আরে ও ঘটক, আরে এদিকে আসো, আরে এদিকে আসো। আরে এদিক ওদিক ঘুরে তো খালি এর লগে ওর জোড়া লাগাই বেড়াইতেছো। তো এদিকে আসো, তা তোমার দিন কাম কেমন চলতেছে? এই মানুষের লগে বিয়ার কথা কইতে কইতে তোমার ঠোঁটটা দেখি শুকায় গেছে। একটা করো, আমার হাতে একটু দেন, খাইয়া একটা পান খাও। পান খাইয়া এই ঠোঁটটা একটু ভিজাইয়া লাও, আর কও করলো কি করে জুড়ে লাগাইতেছে। আপনার হাতের পান, আমার কাছে আপনার হাতে পান খাওয়ার তো সৌভাগ্যের ব্যাপার। আর আসি কেমন এটা জিগাইতেছেন? আসি তো এই পক্ষে, সে তো ওই পক্ষে জোড়া লাগানোর মধ্যে। কার লগে কার জোড়া লাগাইতেছো? হ্যাঁ, আরে ওই যে পূর্ব পাড়া জলখালের পোলা ওদের জন্য পাত্রীর সন্ধান করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো পাত্রীর সন্ধান কি পাইছো? পাত্রী একটা পাইছি, কয় পাত্রীটা কেডা? কিন্তু পাত্রীর বাবার হাতে টাকা নাই। আর সবচেয়ে বিষয় হলো জলখালের যে চাওয়া পাওয়া তা মনে হয় পূরণ করতে পারবো না। আরে ঝলক খালার ওই রকম একটা পুলা, ওটা তো রাজপুত্তুর। আর রাজপুত্তুরের সাথে বিয়া দিতে গেলে একটু খরচপাতি তো করাই লাগবে। তাতে পাত্রী খুঁজছো, এই পাত্রীটা কেডা? আরে আমাকে কাশেমের বড় মাইয়া রূপালী, মাইয়াটা বড় ভালো, চেহারা ওটা মিষ্টি। কিন্তু ঘটনা হইলো জলখালার যে চাওয়া পাওয়া, আমার মনে হয় নগদ টাকা আর মাইয়ারে সাজাই দিতে পারবো কিনা তা আমার মনে হয়। কি কয়টা? হ্যাঁ, আর আমি আছি না, এই বিয়া আলবত হইব। তুমি এক কাজ করো ঘটক, মাইয়া পক্ষের বাড়িতে যাও, যাইয়া পুলার নামে ভালো ভালো কথা কও, মাইয়ার নামে ভালো ভালো কথা কও। ওই পুলার লগে এই মাইয়ার বিয়াটা যেমনি পারো এমনি ব্যবস্থা করে দাও, বুঝছো? বাচ্চু ভাই, হ্যাঁ, আপনি যখন কইছেন তাহলে আর আমি কোনো চিন্তা করি না। আপনি কিছু মনে করেন না, আমি এখনই যাইয়া এই বিয়া কেমনে করাইতে হয় সেটা আমি ব্যবস্থা করতেছি। তাহলে বাচ্চু ভাই আমি এখন আসি। চপ 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 করে দাও। আসসালামু আলাইকুম বাচ্চু ভাই। নিশ্চিত হইতেছি। আচ্ছা কত দেখি এই বিয়া দিলে আমার কি কামটা হাসিল করব? এটাই তো আমার কথা, আমি তো কমু আমার কইতেই পারতাছি না। কবি কাশিম চাচার বিয়ে মাইয়ার বিয়া লইয়া আপনার লাভটা কি? নাম আমার বাচ্চু, মাথায় বুদ্ধি আছে কিছু, বুঝছো? আর এই বিয়াটা হইলে কাশেম মিয়ার এই জমিটা চিরদিনের মতন আমার হয়ে যাইব। আর যে বেটা টেকার জন্য জমিটা আমার কাছে বন্ধক রাখছিল, ভাইয়া দুদিনের দেওয়ার সময় এই জমিটা আমার কাছে ব্যস্ত হইব, তাহলে জমিটা চিরদিনের জন্য আমার হয়ে যাইব। চাচা আপনার মাথায় যে এত বুদ্ধি, এর একটু যদি আমার হইতো। চুপ বেটা, এত বুদ্ধি থাকা ভালো না। ল আমরা কাছারি ঘরের দিকে যাই। এই দাগে পড়ছে তো, দাগে পড়ছে। ওই যে হইছে দাগে পড়ছে, মাত্র দেখছি। তুই শেষ, সবাই খেলবো। আয়, এই তুই খেল, না তুই খেল। এই 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 দাগে পড়ছে, তোর পা দাগে পড়ছে। ওই দেখ চারাও হয়ে গেছে, তুইও শেষ। এইবার আমি, কেউ কথা বলবি না। আচ্ছা আচ্ছা। কুট 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 সারাদিন আর খেলতে হইব না। এনে এবার বাজানটা রাখতে দিয়ে আসুন, সাবধানে নিয়ে যাবি। আর বাজানটা জায়গায় বইসা পরে খাওয়াই তারপরে আইবি, ঠিক আছে? খেলার জন্য আবার আগে আগে চলে আসবি না কিন্তু, মনে থাকবো তো? হ্যাঁ মনে থাকবো। তাহলে আমি গেলাম। ওই আমি গেলাম, তোরা খেলতে থাক। খালাম মা, আপনি কোনো চিন্তা করেন না, পাত্রী 100তে 100, যেমন দেখতে তেমন হাতের রান্না। আমি নিজে ওর হাতে রান্না খাইছি, কি আর কমু খালাম মা। আমার হাতে সেই স্বাদ এখন লাগাছে। আর কাজের কথা কইছেন না, আপনি খালি বসে থেকে হাতে একটা তুড়ি মারবেন, দেখবেন সব কাজ হইয়া গেছে। আর আপনার পোলা সুরতালির সাথে যা মানাইবো না। আরে বিয়া মানা মানি পরে, পোলা মান লাখে একটা, মায়ের বাপে বিয়াতে কি কি দিব হেইডা আগে কোন। আহা, মাইয়া তো উচ্চ বংশ, কিন্তু বর্তমানে মাইয়ার বাপের হাতে একটু টান যাইতেছে। কিন্তু আমার মনে হয় আপনাকে যা দাবি দেওয়া তা নিয়ে ঠেকবো না।
না ঠেকলেই ভালো। জানো আমার পূজার লিগা কত বড় বড় করে সম্বন্ধ আইতাছে, তাগো ভিতরে মন্ত্রী মিনিস্টাররাও আছে। হ্যাঁ গো মাইয়া খালি ঘরে আনতাছি না একটা কারণে। কারণটা কি? ওই যে হ্যাঁ গো মাইয়া আমার মুখে মুখে কথা কইব, আমার সহজ সরল পোলাটারে তাবিজ কবুজ কইরা নিজের আয়ত্ত করব, আমার সংসারটারেও নিজের আয়ত্ত করব। আর ওই সিমনির কথায় আমার পোলা খালি উঠবো আর বইবো। অতি খাঁটি কথা। আর আমি যে মায়ের কথা কইতাছি সেটা তো একদম মাটি। আপনি যদি 10টা কথা কোন, সে কথা কবে একটা। আর যদি আপনি চান একটা কথা কইব। আরে শোনেন, আমার মার নামও ঝলক বেগম। লেবু কেমনে চিপা রস বের করতে হয় ওইটা আমার মার ভালো করেই জানা আছে। আর সেই সাথে আমি বিজলি তো আছি, একটু 19 20 হইলে এমন ঠাড়া ফালাবো না, কত গমে কত আটা বুঝাইয়া দিমু। বাবা সুরত আলী, তুমি কিছু বলবা? পাত্রীর ছবি দেখে কি তোমার পছন্দ হয়েছে? পুলা শরম পাইছে মনে মনে। আমার কিছু বলার নাই, আমার আম্মার কথাই আমার কথা। মা যদি রাজি থাকে তাইলে আপনি বিয়া শাদীর ব্যবস্থা করেন। আম্মা, উনার আমার মোটরসাইকেলের কথা বলছো তো, মোটরসাইকেল না হলে আমি কিন্তু বিয়া করবো না। ভাই সামান্য মোটর সাইকেল, তুমি কইলে তো মোটর গাড়িও দিব। ভাই আমার লাখে একটা, কি কও মা তুমি? হ ঘটক, অবশ্যই ঠিক কথা। শুনো, মায়ের বাপেরে যায় কইও আমার পোলার লেগা টকটকা লাল রঙের মোটর সাইকেল দিতে হইব। আর টকটকা লাল না হইলে কিন্তু আমার পোলার গায়ের রঙের লাগে মিলবো না। ইস, মোটরসাইকেল! মায়ের বাপেরে যায় কইও নগদ টাকা নতুন মোটর সাইকেল আর মায়ের সাজায় দিতে হইব, তাইলে আমি এই বিয়াতে রাজি আছি। আর যদি